তুই এলাকায় 7 দিনের মধ্যে চুরি করে দেখা, তুই কত বড় চোর, তারপর দেখবো। জাগো জাগো গ্রামবাসীরা! আমার নাম ফিরোজ দারোগা। আসুন ভিতরে আয়। নমস্কার বড়বাবু। নমস্কার। আপনাকে তো সঠিক আমি চিনতে পারলাম না। স্যার, ইনি আমাদের গ্রামের প্রধান সাহেব। আপনি এই এলাকার প্রধান? বসুন বসুন বসুন। তো হঠাৎ কি মনে করে আমার বাসায়? পেপারে টিভিতে আপনার নামগাম অনেক শুনেছি, তাই আপনি আমাদের থানায় ওসি হিসাবে জয়েন করেছেন শুনে আমি খুব খুশি। সেই জন্যে আপনার সঙ্গে একটু দেখা করতে আসলাম। আমি শুনেছি আপনি যে থানায় যান সেই থানায় চোর ডাকাত তোলাবাজি সব বন্ধ করেন নাকি, তাই শুনেছি। আমার এই এলাকায় চোর ডাকাতের প্রচণ্ড উপদ্রব, তো আপনাকে এইটা একটু দেখতে হবে স্যার। তাই এই এসব মনে গেল স্যার, একটু সম্বর্ধনা। এসবের আর কি দরকার? ঠিক আছে স্যার, ঠিক আছে, অসুবিধা নেই। এই যাইতুন, এটা রাখ এখানে। আচ্ছা, আপনারা যেটা শুনেছেন বা খবরের কাগজে দেখেছেন সেটা সম্পূর্ণ সঠিক। আমি যে থানায় পোস্টিং হই সেই থানার সেই এলাকার চোর ডাকাত আমার নাম শুনলেই পালিয়ে যায়, আমার সঙ্গে দেখা হয় না। তাই আপনাদের এই ডোমকল থানায় আমি পোস্টিং পেয়েছি। তো এই ডোমকল থানায় যখন আমি পোস্টিং পেয়েছি তখন আপনাদের এলাকায় একটা মিটিংয়ের ব্যবস্থা করুন, সেখানে আমি নিজে উপস্থিত থাকব। ঠিক আছে? ঠিক আছে। 2 থেকে 3 দিনের মধ্যে আপনি একটা মিটিংয়ের ব্যবস্থা করুন, সেখানে আমি উপস্থিত থাকব। ঠিক আছে প্রধান সাহেব? ঠিক আছে স্যার, আমি তাহলে গ্রামে ফিরে আমি গ্রামে একটা মিটিংয়ের আয়োজন করব, সেখানে আপনাকে ফোন মারফত জানাবো কবে মিটিং হবে, কি সমাচার। তাহলে আপনি সেই দিন মিটিংয়ে উপস্থিত অবশ্যই থাকবেন। অবশ্যই থাকবো। ঠিক আছে, আজ তাহলে আসি আমি। হ্যাঁ আসুন। আচ্ছা, নমস্কার। ঠিক আছে, নমস্কার, আসুন। আসুন আসুন, আমাদের ওসি সাহেব চলে এসছে, আসুন বসুন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আমি গ্রামবাসীকে ডেকে এখানে জড়ো করেছি, আপনি বসুন। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? আমাদের ওসি সাহেব এসে উপস্থিত হয়েছে, আপনারা সকলেই জানেন। তো আমাদের ওসি সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। শ্রদ্ধেয় প্রধান সাহেব ও গ্রামবাসীকে আমরা কয়েকটা কথা বলবো। আপনাদের এলাকায় যে চুরিদারি হতো সেটা আর এখন হয় নাকি? আর এই এলাকায় যখন আমার পোস্টিং হয়েছে আপনারা এর আগেও শুনেছেন যে আমি যে থানায় পোস্টিং করি সেই এলাকার মানুষ চোর ডাকাত সব পালিয়ে যায় আমার নাম শুনলে। তাই আপনাদের এই থানায় আমার পোস্টিং হয়েছে, আপনাদের এই এলাকায়। তাই আমি চোর ডাকাত যাতে না থাকে সেই ব্যবস্থা করব, আমার দায়িত্ব পালন করব। এবং আশা করি চোর ডাকাতেরাও বুঝে গেছে যে আমি এসেছি। ওরা হয়তো এতক্ষণে আপন আপন জায়গায় পালিয়ে গেছে। তো এখন কয়েকদিনের মধ্যে আপনাদের গ্রামে চুরি বা ডাকাতি হয়েছে নাকি গ্রামবাসী?
স্যার, হ্যাঁ বলুন। আপনি পোস্টিং হয়েছে আমাদের গ্রাম থেকে সব চোর ডাকাত কোন দিক পালিয়ে গেছে। আমি জানি তো, পালিয়ে যাবে। স্যার, আপনি পোস্টিং হওয়া শুনি আমাদের গ্রামে যত চোর ডাকাত, যত বদমাইশ লোক ছিল সব গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তার মধ্যে মনে হয় একজন আছে, ও মিটিংও মনে হয় ঘোরাফেরা করছিল, দেখেছি। কই দেখেছেন? এই যে রজব চোর। স্যার, আপনি রজবকে কিছু বলুন। উনি এখনো গ্রাম ছেড়ে পালায়নি, চুরিদারি করে উনি। ওকে কিছু বলুন আপনি। রজব কে এর ভিতরে? কে আছে রজব? তুমি শোনোনি আমি এই এলাকায় ঢুকেছি? এই গ্রামে চোর ডাকাত সব পালিয়ে গেছে, আর তুই পালাসনি? আপনি নাম করা দারোগা, তার জন্য আমি পালাইনি, আপনার পদাধূলি দেওয়ার জন্য। চুপ বেয়াদব! তোর নাম রজব? আমি অনেকদিন আগেই শুনেছি, অন্য থানায় যখন পোস্টিং এসেছিলাম তাও শুনেছি তুই নাকি বিখ্যাত চোর। কত বড় চোর সেটা এবার দেখা যাবে। তুই এলাকায় 7 দিনের মধ্যে চুরি করে দেখা তুই কত বড় চোর, তারপর দেখবো। চুরি করে যদি দেখাতে পারিস তোকে সোনার মেডেল আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরস্কার দেব। আর যদি না পারিস তোকে ঠেঙিয়ে ঠেঙিয়ে সারা জেলখানায় ভরে দেবো। কান খুলে শুনে রাখ। স্যার, হাসালেন। 7 দিনের মধ্যে আমি কিন্তু কই চুরি করে আপনাকে দেখে দেবো। আমি সোনার মেডেলটা কিন্তু আমি নেব। ঠিক আছে, তাই হবে। তুই যা, আজ থেকে তুই চেষ্টা কর, আর আমার ডিউটি আমি করব। যা। প্রধান সাহেব, আপনার এলাকায় একটা ভলেন্টিয়ার টিম তৈরি করুন, আর সেই টিমে আমি উপস্থিত থাকব। আমি নিজে থেকে ডিউটি করব, আপনি সেই চেষ্টাই করুন। ঠিক আছে, ঠিক আছে? এলাকায় গ্রামের মানুষকে বলছি হ্যাঁ, তারা যেন রাত্রে জেগে থাকে সেই ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। কি করে চুরি করে সেটা আমি দেখব। ঠিক আছে, আসছি প্রধান সাহেব। আচ্ছা। জাগো জাগো গ্রামবাসীরা, জাগো জাগো গ্রামবাসীরা, জাগো জাগো গ্রামবাসীরা, জাগো জাগো গ্রামবাসীরা, জাগো জাগো গ্রামবাসীরা। এলাকা ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, সব ডিউটি করছে। ডিউটি করছে তো? হ্যাঁ, সবাই ডিউটি করছে। আচ্ছা, ঠিক আছে। গোটা গ্রাম ডিউটি করছে। ভালোভাবে ডিউটি করুন, হ্যাঁ, আর দেখুন কোনোভাবে যেন চুরি না হয়। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। জাগো জাগো গ্রামবাসীরা, জাগো 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 গ্রামবাসীরা, জাগো। হ্যাঁ, ঠিকভাবে ডিউটি চলছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ সঠিকভাবে ডিউটি চলছে। কোনোভাবেই যেন চুরি না করতে পারে। না, হ্যাঁ, আমার চোখে ফাঁকি দিতে পারবে না, ঠিক আছে? চুরি করতে পারবে না। ভালোভাবে ডিউটি করুন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি দেখছি, রাউন্ডই থাকছি। হ্যাঁ, যান। জাগো জাগো গ্রামবাসীরা, জাগো। মানুষ তো সবই জায়গা আছে, চুরিটা করে কি করি আমি? পুলিশ, পুলিশকে আমি তো আরো একটু হলে আমি ধরাই পড়ি যেত। ঠিক আছে, আমি বেঁচে গেছি, তা আমি চুরি করবো কি করি? চারিদিকে সব জেগিয়েছে মানুষ, আর সব ভুলান্টার টুলান্টার দিয়েছে, যেদিকে যাচ্ছি সেদিকে বাধা পড়ছি। তাহলে ঠিক আছে, আমি দারোগার বাড়িতে আমি আজকে দারোগার কোয়ার্টারে আমি আজ চুরি করবো। আমার তো আমি রাস্তা দেখছি নি, আমি দারোগার বাড়িতেই যাই। আমি দারোগার বাড়ি তো তালা মারা আছে, উঠা যায় কি করি? ঠিক আছে, এই ইটের খামালে উঠবো, উঠে একবারে কান নিচ দিয়ে সিঁড়ি দিয়ে চুরি করবো।
দারোগা বাবুর বোন, আরে আমি তো রজব চোর, এই তো আমি নেকলেস পেয়েছি। এবার দারোগা বাবু ডিউটি করুক মহল্লায় মহল্লায়, আর তোমার বাড়ি থেকে আমি নেকলেস নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিকঠাক ডিউটি চলছে? হ্যাঁ স্যার, ঠিকঠাক ডিউটি করছি তো আমি। হ্যাঁ, চুরি করে যেন না হয়। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ভালোভাবে চলবে। ঠিক আছে। আর ভালোভাবে খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে স্যার। আর আগামী সেদিন তো হয়ে গেল, আর কালকে মিটিংয়ের ব্যবস্থা করে। ঠিক আছে স্যার, কালকে মিটিংয়ের ব্যবস্থা করে দেবো আমি। হ্যাঁ, ঠিক আছে। শুধু গ্রামবাসী এবং আমাদের থানার ওসি ফিরোজ সাহেব সকলকে আমি ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলছি। আপনারা সবাই অবগত আছেন, গত সপ্তাহে আমাদের ওসি ফিরোজ সাহেব এসে আপনাদেরকে কথা দিয়েছিল 1 সপ্তাহের মধ্যে যদি কেউ চুরি করতে পারে তাকে সোনার মেডেল পুরস্কার দেব। তা আজকে সেই 1 সপ্তাহ হলো, উনি আবার এসে আমাদের গ্রামে উপস্থিত হয়েছেন এবং আপনারা সকলে জানাবেন, বলবেন কারো বাড়িতে চুরি হয়েছে কিনা। এই দু কথা বলি, আমি সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবার শ্রদ্ধেয় প্রধান সাহেব, এই মিটিংয়ে উপস্থিত জনগণ এর সামনে আমি কিছু কথা বলছি। 1 সপ্তাহ আগে যে মিটিংটা আমরা করেছিলাম, যে এই গ্রামে চোর ডাকাত যারা ছিল তারা পালিয়ে গেছিল, কিন্তু একটা চোর আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। তাই আজ তার 7 দিন তাকে সময় দিয়েছিলাম। তো এই 7 দিনের মধ্যে আমি ডিউটি করেছিলাম নিজে থেকে, এবং এই 7 দিনের মধ্যে আপনাদের বাড়িতে কারো বাড়িতে চুরি হয়েছে নাকি? কারো বাড়িতে চুরি হয়নি তো? তাহলে সেই চোরের তো আজ বিপদ ঘনিয়ে আসছে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল এই ফিরোজ দারোগার সঙ্গে। তো উপস্থিত এখানে সেই চোর আছে? এই মিটিংয়ে সে চোর আছে স্যার। কোথায় সেই চোর? রজব চোর, উঠো। দাঁড়াও, পেরেছ চুরি করতে? সেদিন যে জনগণের সামনে কথা দিয়েছিল যে 7 দিনের মধ্যে চুরি করব, পেরেছ সেই চুরি করতে? পারোনি। এবার তোমার কি হবে? এবার তোমাকে জনগণের সামনে দিয়ে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে জেলখানায় ভরে দেবো। পুলিশের চোখে ধুলো দিয়ে চুরি করা সম্ভব নয়। আর আমি যে থানায় থাকি সে এলাকার চোর ডাকাত এমনি পালিয়ে যায়। আমার নাম ফিরোজ দারোগা। কি বললেন দারোগা সাহেব? চুরি করতে আমি পারিনি? দারোগা সাহেব বুঝছো, চুরি করতে পারিনি। দারোগা সাহেব, আমার নাম হচ্ছে রজব চোর। আমার নাম রজব চোর, আমি চুরি করতে পেরেছি। মানে কোথায় চুরি করেছো? গ্রামবাসী তো বলছে চুরি হয়নি, তুমি কোথায় চুরি করেছো তার কি প্রমাণ আছে? আপনি আমাকে হাসাইছেন, আমাকে আপনি বুকা পেয়েছেন। এই তো আপনার বোন নেকলেস। আরে এই নেকলেস কোথায় পালি তুই? আপনার কোয়ার্টার থেকে নিয়ে এসছি আমি। এটা আমার স্ত্রীর। হ্যাঁ, আপনি মহল্লায় ডিউটিতে ছিলেন, আমি তো দেখছি সুযোগ পাচ্ছিনি, তাই আপনার কোয়ার্টার থেকে আমি নেকলেস নিয়ে এসছি। আর আপনি মানুষের সামনে বলেছিলেন আমি যদি চুরি করে দেখাতে পারলে আপনি মেডেল আমাকে পুরস্কার দিবেন, তাই বলেছিলেন। আমার মেডেল পুরস্কার আমি নিব। হ্যাঁ স্যার,
আপনি বলেছিলেন যে চুরি করতে পারলে একে মেডেল দেওয়া হবে, আমরা শুনেছি। ঠিক আছে, আমি মানুষের সামনে যখন কথা দিয়েছিলাম তোকে মেডেল পুরস্কার দিব, ঠিক আছে, আমি এতগুলো মানুষের সামনেই আমি মেডেল পুরস্কার দিচ্ছি, ঠিক আছে। আমি তার জন্য মেডেলও নিয়ে এসেছি, যদি আমি হেরে যাই তাহলে মেডেল পুরস্কার তোকে দিব। এই লে মেডেল পুরস্কার দিয়ে দিলাম। তাই সহ্য করা যায়? চোরকে তো মেডেল পুরস্কার, দারোগার বাড়িতে চুরি, যা দারোগার নিরাপত্তা নাই তবে আমাদেরকে নিরাপত্তা দিব। এবার বিহার পার্টি, আমি এই মিটিং এ থাকবো না, আমি চলে গেলাম। ঠিক আছে, এই গ্রামের সামনে আমি কথা দিছি, গ্রামের মানুষের সামনে তুই এক কাজ করবি, তুই আমার কোয়ার্টারে আয়, তোর জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করব, যাতে তোকে কোনো দিনের জন্য চুরিদারি করতে না হয়। আমি আজ থেকে কথা দিচ্ছি মানুষের সামনে, আর চুরিদারি আমি করব না, আপনার এই বোর নেকলেস নিলে। আচ্ছা ঠিক আছে, রাখো ওগুলো। আমি কারো কাছে হারতে শিখিনি, আজ তোর কাছে আমি হেরে গেলাম, ঠিক আছে। তুই আমার বাসায় আয়, তোর একটা কাজের ব্যবস্থা করবি। তো প্রধান সাহেব, আমি তাহলে আসি। ঠিক আছে, আসুন।